আবার সেই আগের মতো কিছুদিনের জন্য মায়ের সেই রাজকন্যা হয়ে গেলাম। তাই তো আজ অনেকদিন পর ঘুম থেকে উঠলাম দেরি করে। মা পাশে থাকলে যে কত সুবিধা দেয়, রাজকন্যাকে রেস্টে রেখে তার রাজকন্যার সবগুলো কাজ সে নিজেই সেরে নেয়। আমার সামনে আসতে নারাজ, এই আমার স্নেহময়ী জননী। সত্যি মা, তোমাকে অনেক মিস করে, অনেক ভালোবাসি। যদিও বা এটা কখনো মুখ ফুটে বলা হয় না, তবে মা তোমার তুলনা শুধু তুমি। প্রত্যেকটা সন্তানের কাছে তার মাই শ্রেষ্ঠ। সকাল সকাল উঠে মেয়ের পছন্দ করা সবগুলো আইটেম তার রান্না করা শেষ। লাল শাক ডাটা দিয়ে সরিষা, মুগ ডাল দিয়ে লাউ এবং মোচা, আর হচ্ছে মসুর ডাল ভুনা। মাছ মাংসের থেকেও এই গ্রাম্য আইটেমগুলো আমার সব থেকে প্রিয়। আইটেমগুলো হলে ভাতটা আমার একটু বেশি লাগে। খাওয়া দাওয়ার পর চলে এলাম বেলকনিতে এসেই দেখলাম আমার ঘাস ফুল গাছে মিষ্টি কালারের একটা ফুল ফুটেছে। আমার এই ঘাস ফুল গাছে কিন্তু 4 থেকে 5 রকমের কালারের ফুল ফোটে। আর পাশেই ছিল নয়নতারা গাছ, নয়নতারাও 2 ধরনের ফুটেছে, সাদা কালার আর হচ্ছে ল্যাভেন্ডার কালার। প্রতিদিনই ব্যালকনিতে সকালে চেক করতে আসি কয় ধরনের ফুল ফুটলো, আজকেও তার ব্যতিক্রম নয়। আর আমার বাগান বিলাস গাছে মাত্র ফুল ফোটা শুরু হয়েছে। যখন গাছটা ফুলে ভরে যাবে তখন একটাও পাতা থাকবে না, ফুল আর ফুলে বাগান বিলাস গাছটাই ভরে যাবে। দেখতে অদ্ভুত রকমের সুন্দর লাগে। আর এরা যেহেতু বেলকনিতেই থাকে, তাই যখন বেলকনিতে আসে এদেরও একবার করে দেখে যায়, এদের সাথে সাক্ষাৎ করে যায়। তার থেকে শুরু হয় তাদের কিচিরমিচির করা। পাখিগুলো সাইজে ছোট হলেও এদের শব্দ কিন্তু বড় পাখিদের থেকেও বেশি। হাত লাল হয়ে যাওয়ার ভয়ে কতদিন আগে যে মাথায় মেহেদি দিয়েছিলাম ঠিক সেটাও ভালো করে মনে নেই। এখন নো চিন্তা ডু ফুর্তি, কারণ এখন মা তো পাশেই আছে। সকালে রান্না বান্নাটা যেমন সুন্দরভাবে শেষ করে সবাইকে খাবার পরিবেশন করে তারপরে চলে এসেছে এই মেহেদি বাটতে। তাই মা একটু মেহেদি বেটে তারপরে দেখছে যে কালার হয় কিনা ঠিক মতো, সে আগে দিয়ে দেখলো। কেননা আমি আমার কালো চুলকে হালকা লাইট লাল কালার করার জন্যই মেহেদিটা দিতে চেয়েছি। এদিকে বারবার বলতেছিল আজকে তো মেঘলা আকাশ, আর তুমি যেদিনই সিলেক্ট করো সেদিনই মেঘলা আকাশ থাকে, তোমার এমনিই ঠান্ডার প্রবলেম, আজ না দিলে হতো না। আমার ঠান্ডায় অ্যালার্জি আছে, সেটা ভালো করেই জানে, তাই আমাকে আজকে দিতে মানা করেছিল। যেদিন রোদ উঠবে সেদিন দিতে বলেছিল, কিন্তু আমিও নাছর বান্দা, আমাকে আজকেই দিতে হবে। তার মেয়ের কথা রাখতে সে মেহেদিগুলো বেটে দিয়েছিল। আর এদিকে আমি দেখছিলাম বিফোর মেহেদি আমাকে কেমন লাগছে আর আফটার মেহেদি আমাকে কেমন লাগবে। আমার নিজের কাছে মেহেদি দেওয়ার পর কেন জানি নিজেকে একটু বেশি ব্রাইট লাগে। আপনাদের কাছেও কি এরকম মনে হয়? যাই হোক, অনেকদিন পর মেহেদি দিচ্ছি, এখন মেহেদি দেওয়ার পালা। মা আমাকে মেহেদি দিয়ে দিবে। প্রথম থেকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম কোথায় কোথায় দিয়ে দিবে এবং কোথায় কোথায় আমার চুল লাল করার প্রয়োজন, সেই মতোই আমাকে মেহেদিগুলো দিয়ে দিচ্ছিল। স্পর্শটা যেন অনেক বেশি শান্তির। মায়ের হাত যখনই মাথায় পড়ে তখনই মনে হয় যে একটু ঘুমিয়ে নেই। আজ ঘুমানোর কোনো উপায় নেই, কেন এটা নিয়ে আমি যদি ঘুমিয়ে পড়ি আমার মাথার চুলের সাথে সাথে বেডশিটটাও লাল হয়ে যাবে। হোক, এদিকে আমার মেহেদি দেওয়াটা কমপ্লিট। তারপরে আমি চলে এলাম একটু কিভাবে সময়টা কাটানো যায় এই মেহেদিটা শুকানো পর্যন্ত। হাতে নিয়ে নিলাম সকলেরই চিরচেনা 2005-10 সালের দিকের সব থেকে জনপ্রিয় বাটন মোবাইল। বাটন মোবাইলের অডিও গান শোনার মজাটাই আসলে আলাদা। ভাবলাম মাথার মেহেদিটা না শুকানো পর্যন্ত আজকের এই বাটন মোবাইলের সাথে কিছুটা সময় কাটাই। তবে দেখুন, মোবাইলটা যতই পুরাতন আর ভাঙা হোক না কেন, এই মোবাইলটার মূল্য কিন্তু অনেক। যখন মোবাইলটা হাতে নেই তখন পুরানো সব স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে ওঠে। সময় ধরে টেক্সট টাইপ করে তারপর মেসেজ সেন্ড করা, তারপর নেটওয়ার্ক চলে গেলে বাইরে গিয়ে সবার সাথে কথা বলা, অথবা অন্ধকার রুমে যখন কারেন্ট চলে যায় তখন এই ফোনের লাইট জ্বালিয়ে কোনো কিছু খোঁজা। মোবাইলটা ভাঙা হলেও যখন হাতে নেই তখন সেই স্মৃতিগুলো আমাকে এখনো প্রাণবন্ত করে তোলে। এদিকে মোবাইলে গান শুনতে শুনতে আমার মাথার চুলগুলো শুকিয়ে গেছে, এখন গোসল করতে যাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন।